ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছেন। আজকে আমি এমন একটি প্ল্যাটফর্মের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে যাচ্ছি যেখানে আপনি ইউটিউব বা ফেসবুকের মতো ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন। কিন্তু এখানে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে ইউটিউব এবং ফেসবুকে আপনাকে ইনকাম করতে হলে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হয়। মনিটাইজেশনের জন্য অনেক ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয় এবং আপনাকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে হয়। আবার সেই গুগল অ্যাডসেন্সের যে চিঠিটা সেটা পাওয়ার জন্য আপনাকে অনেক দৌড়ঝাঁপ করতে হয়, অনেকেই আবার সেটা পান না। অনেক প্রবলেমের মধ্য দিয়ে আপনাকে কিন্তু এই রাস্তাটা অতিক্রম করে একটা সময়ে আপনি ইনকাম শুরু করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপস দেখাবো যেই অ্যাপসের মাধ্যমে আপনি শুধুমাত্র আপনার চ্যানেল ক্রিয়েট করে 100 সাবস্ক্রাইবার হলে আপনি সরাসরি বিকাশ বা নগদের মাধ্যমে আপনার পেমেন্টটা আপনার পকেটে নিয়ে আসতে পারবেন। খুবই সহজ, একদম বলতে গেলে পানির মতো সহজ একটা কাজ, এবং সেই অ্যাপসের সাথে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে পরিচয় করে দেবো। এখানে কথা না বাড়িয়ে আমি মূল ভিডিও শুরু করবো। আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখার রিকোয়েস্ট থাকলে, আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। চলুন আমরা ভিডিওটি স্টার্ট করছি। তো ভিউয়ার্স, এটা করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার স্মার্টফোনের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে, এবং গুগল প্লে স্টোরে গেলে এখানে উপরে যে সার্চ বক্স পাবেন, এখানে সার্চ বক্সে আপনাকে লিখতে হবে টফি লিখে আপনি যখন সার্চ করবেন ঠিক এরকম একটি সফটওয়্যার আপনি পেয়ে যাবেন। এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। ইনস্টল করার পরে দেখুন আমি যখন ব্যাক বাটন প্রেস করে চলে আসলাম, তখন আমার ফোনে এই টফি অ্যাপসটি দেখুন, এই যে এখানে টফি অ্যাপসটি শো করছে। আপনাদের ফোনেও এরকম ইনস্টল করার পরে শো করবে। তো আমি এখন টফি অ্যাপসটি ওপেন করছি। তো টফি অ্যাপসটি আমি ওপেনে ক্লিক দিয়ে দিলাম। ওপেনে ক্লিক করার পরে দেখুন এরকম ইন্টারফেস আসবে এবং অ্যাপসটি লোড হবে। লোড হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন, এবং এখানে দেখুন নিচে মাই চ্যানেল নামে একটা অপশন আসছে। অর্থাৎ এখানে আপনাকে ইউটিউব বা ফেসবুকের মতো একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। তার জন্য আমি মাই চ্যানেলে ক্লিক করে দিলাম। মাই চ্যানেলে ক্লিক করার পরে দেখুন এখানে এই যে ক্রিয়েট চ্যানেল নামে একটা অপশন আসছে, এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করতে হবে। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে এখানে সাইন ইন একটা অপশন আসবে, আমি সাইন ইনে ক্লিক করে দেবো, এবং সাইন ইনে ক্লিক করার পরে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। তো এখানে যে ফোন নাম্বারটা শো করছে আমি এই ফোন নাম্বারটা দেবো না, আমি অন্য একটা ফোন নাম্বার দেবো। তার জন্য আমি নিচের অপশনটা ক্লিক করে এখানে ফোন নাম্বারটি দিয়ে দেবো। ওকে, আমি ফোন নাম্বারটি দিয়ে ভেরিফাইয়ে ক্লিক দিয়ে দিলাম। দেখতে পেলেন এখন আমার ফোনে একটা ওটিপি কোড আসবে। ওই কোডটা এখানে সাবমিট করে আমি চ্যানেল খোলার যে প্রাথমিক কাজটা সেটা সম্পন্ন করব। ওকে, তো দেখুন আমার ওটিপি কোডটি চলে এসেছে এবং সেটা অটোমেটিকলি নিয়ে নিয়েছে, যেহেতু আমার সিমটি এই ফোনেই রয়েছে। এখন আমাকে 3টি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এর মধ্যে আমি চেষ্টা করব আমি যেই ক্যাটাগরির চ্যানেল খুলবো ওই ক্যাটাগরিটা যেন থাকে। তো আমি যেহেতু টেক চ্যানেল খুলবো, আমি এডুকেশনালটা সিলেক্ট করে দিলাম, এবং এর সাথে ভ্লগ এবং আদার্স 3টা ক্যাটাগরি সিলেক্ট করে আমি এখানে টিকমার্ক করে দিলাম। এরপরে দেখুন এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আবার যে ক্রিয়েট চ্যানেল আছে এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দেবেন। এখন দেখুন এই যে উপরে এটা কলমের মতো একটা অংশ দেখা যাচ্ছে, এখানে আমরা ক্লিক দিয়ে দেবো। এখানে ক্লিক করার পর এখানে গ্যালারি অথবা ক্যামেরা একটা অপশন চুজ করতে হবে। তো আমি গ্যালারি অপশনটা চুজ করে দিলাম এবং অ্যালো করে দিলাম। পারমিশন চাইলে সেটা আমরা অ্যালো করে দেবো। এবং দেখুন এখান থেকে আমি একটা ছবি নিয়ে নেব যেটা আমি আমার চ্যানেলের কাভার ফটো হিসাবে দিতে চাই। ওকে, আমি এই ছবিটা সিলেক্ট করলাম। এই ছবিটা সিলেক্ট করে আপনি চাইলে এটাকে একটু আপ ডাউন করে এটা ঠিকঠাক করে নিতে পারেন নিজের মতো করে। তো ঠিকঠাক করে নেওয়া শেষ। এখন উপরে দেখুন এই যে টিক চিহ্ন রয়েছে, আমি টিক চিহ্নে ক্লিক করে দিলাম। আমার চ্যানেলের কাভার ফটো সেট করা হয়ে গেল। আবার এখানে এই যে দেখুন কলমের মতো লাল এই অংশটায় ক্লিক দিলাম। আবার এখানে গ্যালারি সিলেক্ট করলাম, এবং এখান থেকে এখন আমি চ্যানেলের একটা লোগো বানিয়ে রেখেছি, লোগোটা সিলেক্ট করে দেবো। এই যে লোগোটা সিলেক্ট করে দিলাম, লোগোটা ঠিকঠাক বসে গেল, এবং আমি উপরের টিক চিহ্নে ক্লিক করে দিলাম। আমার কিন্তু চ্যানেলের লোগো এবং চ্যানেলের কাভার ফটো বসানো হয়ে গেছে। এখন আমি এখানে একটা চ্যানেলের নাম দিয়ে দেবো। আমি চ্যানেলের নামটি দিচ্ছি, আমি চ্যানেলের নাম দেব টেক বিডি। এখন আপনাকে এখানে চ্যানেলের ডেসক্রিপশন লিখতে হবে। আমি একটা ডেসক্রিপশন লিখে দিয়েছি, এখানে ডেসক্রিপশন লেখার কাজ শেষ। এখন যেটা করব, আর একটু নিচে আসলে এখানে আপনাকে চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে হামদুনাথ লেখা আছে, এখানে এই অ্যারো মার্কটায় ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে যেহেতু আমি এডুকেশনাল চ্যানেল বানাচ্ছি, অবশ্যই আমাকে এই যে দেখুন এই এডুকেশনাল অপশনটা সিলেক্ট করতে হবে। যে আমি এডুকেশন সিলেক্ট করে দিলাম। এখন আমাকে এখানে একটা নাম দিতে হবে। ওকে, এখানে খেয়াল রাখবেন এখানে আপনি যেই নামটাই দিন না কেন ওই নামটা যেন আপনার এনআইডি কার্ড মোতাবেক হয়। অর্থাৎ আপনার ভোটার এনআইডি কার্ডে যে নামটি দেওয়া আছে ওই নামটি আপনাকে এখানে দিতে হবে। এরপরে এখানে আপনার অ্যাড্রেস সেট করতে হবে, যেখানে আপনার ভোটার এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে ওই অ্যাড্রেসটা আপনাকে এখানে সেট করতে হবে। এবং এই যে ডেট অফ বার্থটা এটাও কিন্তু আপনাকে আপনার ভোটার এনআইডি কার্ড অনুযায়ী সেট করতে হবে।
তারপরে এখানে একটা ইমেল সেট করতে হবে, যে ইমেলটাতে ফোন নাম্বারের মতো একটা কোড যাবে এবং সেটা ভেরিফাই করা হবে। তারপরে এখানে আপনার এনআইডি নাম্বার দিতে হবে, এখানে আপনি আপনার এনআইডি নাম্বার দিয়ে দিতে পারেন। আমি কোনো কিছুই ফিল আপ করছি না, যেহেতু আমার একটা চ্যানেল অলরেডি করা আছে। একটা এনআইডি কার্ডের এগেনস্টে একটার বেশি চ্যানেল আপনি করতে পারবেন না। তারপরে এখানে তো অলরেডি আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে। তারপরে এখানে দেখুন লাস্ট পেমেন্ট অপশন, এখানে আপনি পেমেন্টটা কিসে নিতে চান, বিকাশ না নগদ, সেটা সিলেক্ট করে দিতে হবে। আমি বিকাশ সিলেক্ট করে দিলাম। তো ধরুন আমার সব কিছু দেওয়া শেষ, আমি এখন জাস্ট ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার সাথে সাথে আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, বাট আপনাকে এনআইডি এবং এনআইডি কার্ড অনুযায়ী যাবতীয় তথ্য ফিল আপ করতে হবে এবং একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপরে সাবমিটে ক্লিক করলেই বা ক্রিয়েট চ্যানেলে, এই যে ক্রিয়েট চ্যানেল অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। তো চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখতে পেলেন। এই চ্যানেলটা আমার দেখুন টেক জোন বাংলা চ্যানেল, এটা আমি ক্রিয়েট করেছি। এখানে অলরেডি আমি 2টো ভিডিও আপলোড করেছি। এখন চ্যানেল তো ক্রিয়েট হয়ে গেল, এখন ভিডিও আপলোড করবেন কীভাবে? দেখুন এখানে নিচে আপলোড একটা অপশন রয়েছে, ঠিক ইউটিউবের মতো। এখানে আপলোড অপশনে ক্লিক দিতে হবে, গ্যালারি সিলেক্ট করতে হবে এবং এই যে দেখুন গ্যালারি অপশনটা সিলেক্ট করে দিতে হবে। ওকে, তারপরে এখান থেকে আপনি একটা ভিডিও সিলেক্ট করবেন। আপনার ফোন থেকে যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করে নিলাম। এই ভিডিওটার এখন এখানে একটা টাইটেল দিতে হবে, তারপরে এখানে ডেসক্রিপশন দিতে হবে এবং ডেসক্রিপশন দেওয়ার পরে এখানে আপনাকে ট্যাগ দিতে হবে। তারপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এই যে দেখুন আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমার টেক রিলেটেড ভিডিও, আমি এখানে এডুকেশন সিলেক্ট করব। এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নেই, তাই এডুকেশন সিলেক্ট করতে হবে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পরে দেখুন এখানে সাব ক্যাটাগরি রয়েছে, সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি যেহেতু টিউটোরিয়াল ভিডিও বানাই, আমি টিউটোরিয়াল সিলেক্ট করে দিলাম। টিউটোরিয়াল সিলেক্ট করার পরে আমার সাব ক্যাটাগরি সিলেক্ট করা শেষ হয়ে গেল। এখন এজ গ্রুপ, অর্থাৎ আমার এই ভিডিওটা কত বছরের লোক দেখবে। ওকে, তো আমি এটা অল রেখে দেবো। এখানে যদি আপনার কোনো অ্যাডাল্ট কন্টেন্ট হয়ে থাকে বা বাচ্চাদের কন্টেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে এজ ডিফারেন্ট আলাদা করে দেবেন। এটা করার পরে এখানে যে দেখুন একটা চুক্তিপত্র রয়েছে, যেটা এক লাইনের একটা চুক্তিপত্র, আই হোল্ড রিভেলেন্ট কপিরাইট ফ্রম দিস ভিডিও কন্টেন্ট, এখানে টিক মার্ক করে দিতে হবে। এবং আপনার ভিডিও যদি কোনো গান বা নাটক এই জাতীয় কোনো কিছু হয়, সেক্ষেত্রে আপনাকে এই যে এখানে আপলোড ফাইল একটা অপশন রয়েছে, এখানে আপনাকে কপিরাইট ডকুমেন্ট আপলোড করতে হবে। অর্থাৎ এই ডকুমেন্টের মালিক যে আপনি, সেই কপিরাইট ডকুমেন্টটা আপনাকে এখানে আপলোড করতে হবে। আর যদি না থাকে তাহলে দরকার নেই। অর্থাৎ আপনি যদি আমার মতো টেক রিলেটেড ভিডিও বানান, তাহলে তার কপিরাইট ডকুমেন্টের কোনো প্রয়োজন পড়বে না, তাই না? এই পর্যায়ে আমরা এই ভিডিওর একটি থাম্বনেল লাগাবো। ওকে, তো থাম্বনেল লাগানোর জন্য দেখুন এই যে কর্নারে একটা লাল কলমের মতো একটা অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে গ্যালারি সিলেক্ট করতে হবে। গ্যালারি সিলেক্ট করার পরে দেখুন এখান থেকে আপনাকে একটা থাম্বনেল সিলেক্ট করতে হবে। ওকে, তো আমি যদি একটা থাম্বনেল এখান থেকে সিলেক্ট করে দেই, ধরুন আমি এটাকে থাম্বনেল হিসেবে সিলেক্ট করে নিলাম। তো থাম্বনেলটাকে একটু কেটে কুটে ঠিকঠাক করে নেব, যেহেতু আমার এটা থাম্বনেল অনুযায়ী সাইজ করা নেই। আমি এটাকে থাম্বনেল সিলেক্ট করে এই যে উপরে দেখুন টিক চিহ্ন রয়েছে, টিক চিহ্নে ক্লিক করে দিলাম। তো দেখুন আমার থাম্বনেল অ্যাড করা হয়ে গেল। এই যে দেখুন থাম্বনেল সেট হয়ে গেছে। এখন আমার এখানে কিচ্ছু করার নেই, জাস্ট এখানে এই যে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু ভিডিও আপলোড হয়ে যাবে। এই যে দেখুন আমি সাবমিটে ক্লিক করে দিলাম। এখন দেখুন আমার ভিডিও আপলোডিং কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, এই যে দেখুন আমার ভিডিওটা আপলোডিং শুরু হয়ে গেছে। এভাবেই আপনারা এই টপিতে চ্যানেল খুলে সেখানে ভিডিও আপলোড করে শুধুমাত্র 100 সাবস্ক্রাইবার অর্জন করেই কিন্তু ইনকাম করতে পারেন। ওকে, তো ভিডিও আপলোড হওয়ার পর দেখুন ভিডিওগুলো এরকম অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাবে। আপনাদের ভিডিওগুলো ওরা যাচাই বাছাই করবে, টপিক কর্তৃপক্ষ, তারপরেই কিন্তু এটা পাবলিকের জন্য ওপেন করা হবে। দর্শক, এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো কন্টেন্টে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।